আপনারা সবাই জানেন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে 22শে জানুয়ারি 2024। সেখানে মানুষের সমাগম, প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছে শুধু রামলালার দর্শনের জন্য। কিন্তু এই হাওড়া থেকে কবে অযোধ্যা স্পেশাল ট্রেন ছাড়বে, কিভাবে বুকিং করতে হবে, তার ভাড়া কত, এই নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগছে। ভারতীয় রেল 200টিরও বেশি আস্থা স্পেশাল ট্রেন চালানোর কিন্তু প্রস্তুতি নিচ্ছে, যাতে আরও বেশি সংখ্যক লোক রাম মন্দির পরিদর্শন করতে পারে। দেশ জুড়ে অযোধ্যার জন্যে রেলের তরফে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। রেল মন্ত্রক সূত্রে খবর, বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহর, টায়ার 1 এবং টায়ার 2 শহর থেকে 100 দিনের জন্য অযোধ্যা ধাম স্টেশন পর্যন্ত চলবে এই ট্রেন। গোটা দেশ এখন অযোধ্যামুখী। রামলালার দর্শনের জন্যে সবাই কোমর বাঁধছে যে একবার রামলালার দর্শন চাই। অযোধ্যার নবনির্মিত রাম মন্দির দর্শনে যেন আর ধৈর্য সইছে না ভক্তদের। এমনকি উদ্বোধনের দিনের প্রবল ভিড়ের চাপ থাকবে অনুমান করেই অনেক আগে গিয়েই দর্শন করে এসেছেন বিশাল স্থাপত্য কীর্তির। বাংলা থেকে প্রচুর মানুষ গিয়েছেন এবং যাচ্ছেন। তবে উদ্বোধনের দিন বা সেই সময়ের আশেপাশে অনেকে যেতে চাইছেন, কিন্তু বাদ সাধছে ট্রেন বিমানের ভাড়া। সবার সামর্থ্য অনুযায়ী ভাড়া নেই, অনেকেই যেতে পারছেন না। ইচ্ছা থাকলেও কিন্তু উপায় নেই। আর ভাড়ার চিন্তা না করলেও জায়গা মেলা মুশকিল। ট্রেনে ওয়েটিং লিস্ট, ফলে তারা কোনো চান্সই পাচ্ছেন না। এবার সেই সমস্যা সমাধান করবে রেল, তা জানিয়েছেন খোদ বঙ্গ বিজেপি নেতা তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে দিলীপবাবু বলেন, মানে উদ্বোধনের আগে, সারা দেশের লোক অযোধ্যায় দর্শন করতে যেতে চান, কিন্তু অযোধ্যা খুব ছোট শহর উত্তরপ্রদেশের, আপনারা জানেন। কিন্তু এই ছোট শহরে যদি এত লোক একসঙ্গে যায়, সেখানে কিন্তু একটা নিরাপত্তার অসুবিধা, অব্যবস্থা একটা তৈরি হবে। তাই ওখানকার আয়োজকরা বিভিন্ন রাজ্যকে আলাদা আলাদা সময় দিয়েছেন। 22 তারিখের পর সাধারণ মানুষ যাতে দর্শন করতে পারেন রামলালার এই মূর্তি, কেন্দ্রীয় সরকার কিন্তু তাতেও সহযোগিতা করছে। বিভিন্ন রাজ্য থেকে অযোধ্যার উদ্দেশ্যে শত শত আস্থা স্পেশাল ট্রেন চলবে। তার মধ্যে 29শে জানুয়ারি হাওড়া স্টেশন থেকে, অর্থাৎ বাংলা থেকে প্রথম ট্রেন ছাড়বে। 5টা ট্রেন আপাতত যাবে 5 দিন। যারা যেতে চান তারা 1600 টাকার টিকিট কাটবেন, আগে জমা দেবেন, তারপর রেল পাস দেবে। ট্রেনে ওঠার পরে বাড়ি ফেরা পর্যন্ত সব দায়িত্ব নেবেন ওরা। ওখানে বাংলাভাষী ভলেন্টিয়ার থাকবে, খাওয়া থাকা যাতায়াত সব ব্যবস্থা হবে। সারা ভারতবর্ষকে 4টে জোনে ভাগ করে আলাদা আলাদা রঙের পরিচয়পত্র দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সব মানুষকে দেখার সুযোগ করে দেবেন, যারা রামের ভক্ত, যারা এই রামলালার একবার দর্শন করতে চান। আর অবশ্যই আছে বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে এইরকম নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এই ছবিতে রামলালার মূর্তি দিলাম, আপনারা দর্শন করুন। ভালো লাগলে অবশ্যই যেটা বললাম সেটা করতে হবে। আর আপনারা পারলে যারা রামের ভক্ত তারা অযোধ্যামুখী হন এবং রামের দর্শন করে আসুন। কেন্দ্রীয় সরকার এতে অনেক সহযোগিতা করছে, এই রকম রাজ্য সরকারের তরফ থেকে জানা যাচ্ছে। স্পেশালি আমি এটা বলেছি বাংলার মানুষের জন্যে, কারণ 29শে জানুয়ারি থেকে ট্রেন ছাড়বে স্পেশাল আস্থা
বিভিন্ন রাজ্য থেকে ছাড়বে, আমাদের হাওড়া থেকেও ছাড়ছে। আর এই ট্রেন করে আপনারা 1600 টাকায় সব কিছু ব্যবস্থা পেয়ে যাবেন। আগে টাকা জমা দিতে হবে, বুকিং আগে করতে হবে, তারপরে আপনারা পাস পাবেন। আজ এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সমর্পিতা বলো। জয় শ্রীরাম। আর একবার বলো। জয় শ্রীরাম। আর একবার। জয় শ্রীরাম।